তাহলে আজকে আমরা আমাদের নেক্সট টপিক যেটা এই ট্রিগোনোমেট্রির আরেকটা টপিক, একটা পার্ট, সেটা হচ্ছে হাইট অ্যান্ড ডিস্টেন্স, সেটা করবো এবার। ওকে, তো হাইট অ্যান্ড ডিস্টেন্সের ক্ষেত্রে আমাদের ট্রিগোনোমেট্রির কিছু জিনিস মাথায় রাখার দরকার। সেটা প্রথমে আমরা দেখে নিই আগে। এটা একটা রাইট অ্যাঙ্গেল, যা বি কোণটা হচ্ছে আমার রাইট অ্যাঙ্গেল। যদি আমাকে এই অ্যাঙ্গেলটা বার করতে দেয়, মানে এটা যদি থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে অবশ্যই এটা পারপেন্ডিকুলার, দিস ইজ বেস অ্যান্ড দিস ইজ হাইপোটেনিউজ। পারপেন্ডিকুলার মানে লম্ব, বেস মানে ভূমি, হাইপোটেনিউজ মানে অতিভুজ। এবার হাইট অ্যান্ড ডিস্টেন্সের ক্ষেত্রে এই ফর্মুলাগুলো মাথায় রাখতে হয়। থিটাটা এই অ্যাঙ্গেলটা হয়, তাহলে এটা আমার পারপেন্ডিকুলার মানে পি, এটা বেস, এটা হাইপোটেনিউজ মানে এইচ। তাহলে সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তার মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ, মাথায় রাখতে হবে। দেন কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, তার মানে বেস বাই হাইপোটেনিউজ। ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, তার মানে পারপেন্ডিকুলার বাই বেস। যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে থিটাটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা, কিন্তু যদি আমার অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যায়, ধরো এটা হয়ে গেল, ধরো এটা আমার ফাই, একটা নাম দিলাম আমি। যদি আমাকে এই অ্যাঙ্গেলটার উপর বেস করে এবার আমাকে লম্ব ভূমি অতিভুজ বার করতে হয়, তাহলে কিন্তু আবার চেঞ্জ হয়ে যাবে। কেন? এই অ্যাঙ্গেলটার উপর বেস করে করতে গেলে যখন আমি এই অ্যাঙ্গেলটার উপর বেস করে করব, তখন আমার কিন্তু পারপেন্ডিকুলার হয়ে যাবে এটা। ছবিটাকে একটু ঘুরিয়ে হবে। এটা যদি হয় তাহলে পারপেন্ডিকুলার এটা, বেস এটা, হাইপোটেনিউজ কিন্তু এটা। তার মানে কোন অ্যাঙ্গেলের উপর বেস করে আমাকে সাইন কস ট্যান বার করতে হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে এক্ষেত্রে যদি আমাকে এবার বলে সাইন ফাই বার করতে, সাইন ফাই, পারপেন্ডিকুলার বেস তো চেঞ্জ হয়ে গেল। তো এই ক্ষেত্রে আমার দেখো পারপেন্ডিকুলার বাই বেস, আর এটা হচ্ছে হাইপোটেনিউজ। তাহলে সাইন ফাই তাহলে কি হবে? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ, তার মানে এটা কি? বিসি বাই এসি। সাইড গুলো দেখো চেঞ্জ হয়ে গেল। কিন্তু আমার পারপেন্ডিকুলার ছিল এরকম, এবি বাই এসি ছিল। এক্ষেত্রে কস ফাই কি হবে? ভূমি বাই অতিভুজ, তার মানে বেস বাই হাইপোটেনিউজ, তার মানে এবি, বেস এখানে এবি বাই হাইপোটেনিউজ, তার মানে এসি। এক্ষেত্রে ট্যান ফাই কি হবে? লম্ব বাই ভূমি, তো পারপেন্ডিকুলার মানে এখানে কত? বেস বিসি, বেস মানে হচ্ছে এবি। তো এইগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? আরেকটা জিনিস আমার হাইট অ্যান্ড ডিস্টেন্সের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হাইট অ্যান্ড ডিস্টেন্সের ক্ষেত্রে দুটো অ্যাঙ্গেল আমাদের কোশ্চেনে থাকে। একটা হচ্ছে অ্যাঙ্গেল অফ এলিভেশন,
যাকে বাংলায় বলা হয় উন্নতি কোণ, আরেকটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, যাকে বাংলায় বলা হয় অবনতি কোণ। কি জিনিস এটা? ধরো তুমি মাঠে দাঁড়িয়ে আছো, দেখছো আকাশে ঘুড়ি উঠছে, তার মানে তুমি নিচ থেকে ওপরের দিকে তাকিয়ে আছো। সো দিস অ্যাঙ্গেল ইজ নোন অ্যাজ অ্যাঙ্গেল অফ এলিভেশন। তাহলে কেউ যদি নিচে দাঁড়িয়ে থাকে, সে যদি দেখে যে আকাশে একটা এরোপ্লেন যাচ্ছে, তার মানে আমাকে নিচ থেকে ওপরের দিকে তাকাতে হচ্ছে। সো দ্যাট অ্যাঙ্গেল ইজ নোন অ্যাজ অ্যাঙ্গেল অফ এলিভেশন, যাকে বাংলায় বলা হয় উন্নতি কোণ। কিন্তু ধরো তুমি বাড়ির ছাদে দাঁড়িয়ে আছো, ছাদে দেখছো যে রাস্তায় গাড়ি ঘোড়া যাচ্ছে। সো দিস অ্যাঙ্গেল ইজ নোন অ্যাজ অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। তাহলে ওপর থেকে যদি আমি নিচের দিকে তাকাই, তাহলে যে অ্যাঙ্গেলটা হবে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। তাকে বাংলায় বলা হয় অবনতি কোণ। এই দুটো অ্যাঙ্গেল আমাদের মাথায় রাখতে হবে, একটা ওপর থেকে নিচে, একটা নিচ থেকে ওপরে। হাইট অ্যান্ড ডিস্টেন্সের ক্ষেত্রে কিন্তু যে কোশ্চেন গুলো দেওয়া থাকবে, সেই কোশ্চেন গুলোর উপর বেস করে ছবি আঁকাটা খুব ইম্পর্টেন্ট। আমি যদি ছবি ঠিকঠাক আঁকতে পারি, তাহলে কোশ্চেন আমরা ইজিলি সলভ করতে পারবো। ওকে, তো আমরা ডিরেক্টলি এবার কোশ্চেনে যাব। টুকুই আমাদের থিওরি পোর্শন এক্সট্রা ট্রিগোনোমেট্রি রেশিও থেকে, যার উপর বেস করে আমরা হাইট অ্যান্ড ডিস্টেন্সের কোশ্চেন গুলো সলভ করব। So this is question number 1. Two ships are sailing in the sea on the two sides of a lighthouse. The angle of elevation of the top of the lighthouse is observed from the ships are 30° and 45° respectively. If the lighthouse is 100-meter high, then the distance between the two ships. তাহলে প্রথমে আমি কি বললাম, না আমাকে ছবিটা আঁকতে হবে অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশন গিভেন ইন দ্য প্রবলেম। দেখো কি বলেছে, দুটো জাহাজ আছে, সেটা কিন্তু একটা লাইট হাউসের দু সাইডে আছে, সেলিং ইন দ্য সি অন দ্য টু সাইডস অফ এ লাইট হাউস। তার মানে এটা এরকম, এই যদি আমার লাইট হাউসটা হয় এ বি, এর দু সাইডে দুটো শিপ আছে সি ডি। The angle of elevation of the top of the lighthouse is observed from the ships are 30° and 45°. ধরো এটা 30, এটা 45। তাহলে একটার অ্যাঙ্গেল অফ এলিভেশন, তার মানে শিপ থেকে লাইট হাউস, এলিভেশন মানে নিচ থেকে ওপর দিকে দেখছি, লাইট হাউসটা নিশ্চয়ই উঁচুতে আছে টপটা। তো আমি শিপ থেকে লাইট হাউসের টপটা দেখো অ্যাঙ্গেল অফ এলিভেশন। যদি আমাকে বলতো যে লাইট হাউসের টপ থেকে আমি শিপ দেখি, তার মানে অবশ্যই সেটা কিন্তু অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন হতো। আবার এক্ষেত্রে অ্যাঙ্গেল অফ এলিভেশন আমার দেওয়া আছে 45। আর দেখো কি বলেছে, দ্য হাইট অফ দ্য লাইট হাউস ইজ গিভেন হাউ মাচ, না 100 মিটার। সো এ বি ইকুয়ালস টু হাউ মাচ, 100 মিটার দেওয়া। আমাকে বার করতে হবে দ্য ডিস্টেন্স বিটুইন দ্য শিপ। এই হচ্ছে কোশ্চেনটা। এবার দেখো নামগুলো এ বি সি ডি,
ট্রায়াঙ্গেল এ বি ডি, কোন ট্রায়াঙ্গেলটা দেখো? ট্রায়াঙ্গেল এবিডি মানে এটা, এই ট্রায়াঙ্গেলটা দেখো, এটা 90 ডিগ্রি, এটা অ্যাঙ্গেল দেওয়া আছে 45 ডিগ্রি। তাহলে এই যে ট্রায়াঙ্গেলটাতে আমি যদি tan 45 বার করি, তাহলে সেটা কি হবে? পারপেন্ডিকুলার বাই বেস, ধরো এই বেসটা ধরো আমার এক্স, আর এই বেসটা ধরো আমার ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াইটা বেসিক্যালি আমাকে বার করতে হবে। তাহলে ট্রায়াঙ্গেল এবিডি তে tan of 45 equals to পারপেন্ডিকুলার বাই বেস, পারপেন্ডিকুলার কত না বেস কত না এক্স, এখানে tan 45 এর ভ্যালু কত 1, দ্যাট ইজ ইকুয়ালস টু 100 বাই এক্স, ক্রস ওয়াইজ গেলে কি হবে এক্স ই হবে, দ্যাট ইজ ইকুয়ালস টু 100 মিটার। তাহলে এক্স ইকুয়ালস টু কত না 100 মিটার। এবার সেকেন্ড ট্রায়াঙ্গেল দেখো, এই ট্রায়াঙ্গেলটা কি আছে? ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল এ বি সি। ট্রায়াঙ্গেল এবিসি তে দেখো অ্যাঙ্গেল 30 ডিগ্রি দেওয়া আছে, এটা 90 ডিগ্রি। সিমিলারলি এখানেও দেখো tan অফ 30 ডিগ্রি কত হবে? পারপেন্ডিকুলার মানে সেম, বেস কত এখানে দেখো ওয়াই, tan 30 মানে টেবিলের ভ্যালুগুলো কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে। জাস্ট ওয়াইজ গুণ করো, তাহলে ওয়াই কত হবে? 100√3 মিটার। তা আমাকে বার করতে বলেছিল, আমাকে বার করতে বলেছিল সিডি। তা সিডি আমি কি জানি? এক্স প্লাস ওয়াই, যার মধ্যে আমার এক্স বেরিয়ে গেছে 100, আর ওয়াই আমি অলরেডি এখন বার করলাম 100√3। তাহলে 100 আমার কমন যাবে, 1 প্লাস √3 মিটার। সো দ্যাট ইজ দ্য আনসার। এবার যদি অপশানে আমার এরকম ফরম্যাটে থাকে তো ভালো, আদারওয়াইজ যদি আমাকে ডেসিমেলে করতে হয় এটা এরকম হবে 1 প্লাস √3 মানে কত? 1.732, √3 ভ্যালু হচ্ছে 1.732। তাহলে 1.732 প্লাস 1, তার মানে 2.732 ইন্টু 100। 100 মানে দুটো শূন্য, তার মানে দুটো ঘর ডান দিকে যাবে, তার মানে 273.2, 273 মিটার অ্যাকচুয়ালি অ্যাপ্রক্সিমেট। যদি ডেসিমেল দেখা যায় অপশনে আছে, তাহলে আনসার এটা হবে 273.2। মনে রাখতে হবে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে ডেসিমেলটা রাইট সাইডে শিফট করে, কত ঘর রাইট সাইডে শিফট করবে? যতগুলো শূন্য আছে। ডিভিশনের ক্ষেত্রে ডেসিমেলটা লেফট সাইডে মুভ করে, কত ঘর? সেম, যতগুলো শূন্য আছে। ওকে, তো দিস ইজ দ্য ফার্স্ট কোশ্চেন অফ হাইট অ্যান্ড ডিস্টেন্স। তোমরা সবাই বুঝতে পারছো একটা জিনিস, যে হাইট অ্যান্ড ডিস্টেন্সের ক্ষেত্রে কিন্তু যেটা সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, আমাকে ছবি আঁকতে হবে। আমি যদি ছবিটা ঠিকঠাক আঁকতে পারি, আমি যদি বুঝতে পারি যে কখন কোন জায়গাটা অ্যাঙ্গেল অফ এলিভেশন, কোন জায়গাটা অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, নিচ থেকে উপরে কোন জায়গাটা দেখছি বা উপর থেকে নিচে দেখছি কোথায় কোথায়, অ্যাকর্ডিংলি কিন্তু ওই অ্যাঙ্গেল অফ এলিভেশন ডিপ্রেশনের ছবিটা আঁকতে হবে, নিয়ে আমাদের সলভ করতে হবে। ওকে, নেক্সট প্রবলেমে যাই দেখো।
Now question number 2. A man standing at a point P is watching the top of a tower which makes an angle of elevation of 30 degree with the man's eye. The man walks some distance towards the tower to watch its top, and the angle of the elevation becomes 60 degree. What is the distance between the base of the tower and the point P? তার মানে ছবিটা কিরকম হবে দেখো। এই ধরো টাওয়ারটা আছে, একটা মানুষ কি বলছিল, ম্যান স্ট্যান্ডিং অ্যাট পয়েন্ট পি, তার মানে এই পি পয়েন্টে ছিল, and watching the top of the tower which makes angle of elevation, তার মানে টপটা অবশ্যই উপরে angle of elevation, তার মানে এই অ্যাঙ্গেলটা বলছে 30 ডিগ্রি। লোকটা টাওয়ারের টপটাকে দেখছে, ধরো এবি টাওয়ারটা, যে অ্যাঙ্গেল অফ এলিভেশন দিয়েছে 30 ডিগ্রি। কি বলছে, দ্য ম্যান ওয়াকস সাম ডিস্টেন্স টুয়ার্ডস দ্য টাওয়ার, তার মানে টাওয়ারের দিকে এগিয়ে এসছে, এগিয়ে এসে ধরো কিউ পজিশনে এসছে, এসে এবার টপ অফ দ্য টাওয়ারটাকে দেখছে, দেখো তখন অ্যাঙ্গেল অফ এলিভেশন দেখো বলেছে 60 ডিগ্রি। এই হচ্ছে আমার ডায়াগ্রাম। আমার বার করতে বলেছে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য বেস অফ দ্য টাওয়ার অ্যান্ড পয়েন্ট পি, তার মানে এই ডিস্টেন্সটা আমাকে বার করতে হবে। বেস অফ দ্য টাওয়ার মানে বি, আর পি এই দুটোর মধ্যে ডিস্টেন্স। বোঝা গেল? এবার ছবি আঁকা যখন হয়ে গেল, এবার দেখো কি করে সলভ করতে হবে। ভালো করে একটা জিনিস দেখো, এখানে প্রথমে দেখো ট্রায়াঙ্গেল, ধরো এ বি, ধরো কিউ, প্রথম ট্রায়াঙ্গেল দেখো, এই প্রথম ট্রায়াঙ্গেলটাতে এ বি কিউ, ধরো এটা এক্স আর টোটাল ডিস্টেন্স ধরো ওয়াই সাপোজ। ট্রায়াঙ্গেল এ বি কিউতে এ বি কি আমার জানা আছে? The length of the tower is not given in the problem. এটাকে ধরো জেড। তাহলে ট্রায়াঙ্গেল ABQ সেখানে tan of 60 ডিগ্রি that is equals to কত? ট্রায়াঙ্গেল ABQ মানে এটা, tan of 60 ডিগ্রি মানে এটা, সেটা কত না পারপেন্ডিকুলার বাই বেস, পারপেন্ডিকুলার কত না জেড বাই বেস কত না এক্স। এবার tan 60 মানে কত √3 জেড বাই এক্স, তাহলে জেড কত হবে? অবশ্যই x√3, তাই তো? এবার দেখো নেক্সট ট্রায়াঙ্গেল কি না, এটা এই বড় ট্রায়াঙ্গেলটা, ট্রায়াঙ্গেল পি, এবি দেখ পারপেন্ডিকুলার কত সেম জেড বাই বেস কত, আমি দেখো ধরেছি কত না ওয়াই, দ্যাট ইজ ইকুয়ালস টু কত না tan 30। tan 30 মানে কি 1/√3, না জাস্ট ক্রস ওয়াইজ গুণ করে দাও, এটা কি হলো y ইকুয়ালস টু কত হলো z√3, তার মানে z মানে কত y/√3।
একটা জিনিস লক্ষ্য আমরা এটা জানি যে যতগুলো আমাদের আননোন কোয়ান্টিটি থাকে মিনিমাম ততগুলো আমাদের ইকুয়েশন দরকার। এখানে আননোন কোয়ান্টিটি কতগুলো হয়ে গেছে এক্স ওয়াই জেড, কিন্তু ইকুয়েশন কটা আছে? দেখো দুটো ইকুয়েশন। তাহলে এই কোশ্চেনটা আমার সলভ করা যাবে না। দ্য আনসার উইল বি ডেটা ইনসাফিসিয়েন্ট। কেন? তার কারণ হচ্ছে যদি এখানে টাওয়ারের লেন্থটা দেওয়া থাকতো, এখানে দেখো কোথাও টাওয়ারের লেন্থটা, দ্য লেন্থ অফ দ্য টাওয়ার ইজ নট গিভেন। অ্যাজ দ্য লেন্থ অফ দ্য টাওয়ার ইজ নট গিভেন মানে কোনটা দেওয়া নেই? জেড দেওয়া নেই। যদি আমাদের জেড দেওয়া থাকতো তাহলে কিন্তু এই কোশ্চেনটা ইজিলি সলভ করা যেত। যেহেতু দ্য লেন্থ অফ দ্য টাওয়ার ইজ নট গিভেন, দেন this problem cannot be solved. More data is required, so the answer will be data insufficient. বোঝা গেল? কারণ দেখো এখানে দুদিকে আমি জেড বার করলাম, তার মানে এক্স রুট থ্রি ইকুয়ালস টু কত হলো না ওয়াই বাই রুট থ্রি, তার মানে 3x ইকুয়ালস টু ওয়াই। এটুকু পেলাম। এই লেন্থটা এটার 3 টাইমস, 3 গুণ। কিন্তু কত সেটা এটা আমি বার করতে পারবো না, কারণ কিছুই দেওয়া নেই, খালি দুটো অ্যাঙ্গেল দেওয়া আছে। সো দ্য আনসার উইল বি ডেটা ইনসাফিসিয়েন্ট। আমি পুরোটা করলাম তোমাদের বোঝার জন্য। টাওয়ারের লেন্থ যদি দেওয়া না থাকে, আমার যদি কোনো জিনিস কোনো ভ্যালু না দেওয়া থাকে, তাহলে সলভ করা যাবে না। আর একটা জিনিস সেটা খুব ইম্পর্টেন্ট, আমি এখানে 3টে আননোন কোয়ান্টিটি নিয়েছি, তাহলে মিনিমাম আমাদের 3টে কিন্তু ইকুয়েশন দরকার। নাও নেক্সট প্রবলেম।